আসসালামু আলাইকুম। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি 2024 থেকে 25 অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা 2024 থেকে 25 সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে উত্তীর্ণ হয়েছে অথবা ওয়েটিং লিস্টে আছে, সেই সকল শিক্ষার্থীরা যখন তাদের সাবজেক্ট চয়েস অথবা বিশ্ববিদ্যালয়ের চয়েসগুলো পূরণ করবে, এক্ষেত্রে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে বিষয়গুলো কোনোভাবেই ভুল করা উচিত না, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে কথা বলবো। আর একজন শিক্ষার্থী কোনো দোকানে না গিয়েও নিজে নিজে কিভাবে তার সাবজেক্ট চয়েস ফর্মটা পূরণ করতে পারবে, সেটা সম্পর্কেও আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সকল প্রশ্নের সমাধানে ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যেহেতু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে 29 তারিখ থেকে শুরু হয়েছে বিকাল 5টা থেকে, এবং এই আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ পরবর্তী মাসের 5 তারিখ পর্যন্ত, এবং সময় রাত 11টা 59 পর্যন্ত অর্থাৎ 12টা পর্যন্ত। একজন শিক্ষার্থী যখন আবেদন করবে, আবেদন করতে গেলে তার ফি জমা দিতে হবে 500 টাকা করে। কোনো শিক্ষার্থী যদি একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, তাহলে তাকে 500 টাকা দেওয়া লাগবে। আবার যদি হয় যে একটা বিশ্ববিদ্যালয়ে সে একটা সাবজেক্ট আবেদন করবে, তবুও তাকে 500 টাকা দিতে হবে। আবার যদি কোনো শিক্ষার্থী মনে করে তার যে ইউনিটে সে আবেদন করবে, ওই ইউনিটে যদি 10টা সাবজেক্ট থাকে বা 7টা সাবজেক্ট থাকে, সে 7টা সাবজেক্টের জন্যই এলিজিবল অর্থাৎ আবেদন করতে ইচ্ছুক, তাহলে সে 500 টাকা দিয়েই সে আবেদনটা করতে পারবে। অর্থাৎ অতিরিক্ত সাবজেক্টগুলোর জন্য তাকে আলাদা করে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এখানে বিশেষায়িত কিছু সাবজেক্ট আছে, যেমন চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, পরিবেশ বিদ্যা, ফিল্ম। আচ্ছা, এই সাবজেক্টগুলোতে আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে 300 টাকা যুক্ত করতে হবে। তো 300 টাকা যুক্ত করলেই, আর হচ্ছে যে সাবজেক্ট চয়েস দিলেই, তখন সেটা কিন্তু অ্যালগরিদমে ওটা বুঝে যাবে যে তারা হচ্ছে যে বিশেষায়িত সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে আমাদের ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, এই যে এদের কিন্তু আলাদা আলাদা সাবজেক্টগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে সাধারণত স্যাম্পল হিসেবে এই ইউনিটের সাবজেক্টগুলো দেওয়া আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। তো যারা বি ইউনিটে আছে তাদের বি ইউনিটের সাবজেক্টগুলো এখানে থাকবে, যারা সি ইউনিটে আছে তাদের সি ইউনিটের সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ থাকবে। এখন এটা যখন হচ্ছে যে রোল এগুলো দিয়ে যখন একজন স্টুডেন্ট ঢুকবে, তখন এই ড্যাশবোর্ডটা কিন্তু তার সামনে আসবে। আচ্ছা, এই ড্যাশবোর্ড সামনে আসলে তখন কি করতে হবে? আচ্ছা, এখন এবার যখন শিক্ষার্থী তার হচ্ছে যে পছন্দক্রমের কোঠা এবং হচ্ছে বিভাগ পছন্দক্রম এগুলো যখন দিবে, তখন তাকে কি করতে হবে? বিভাগ পছন্দক্রমের যে বাটন সমূহ প্রদর্শিত হবে, সে বাটনগুলোকে তাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ভিউ এলিজিবল সাবজেক্ট। অর্থাৎ সে যে ইউনিটে ভর্তি হতে যাচ্ছে, ওই ইউনিটে তার জন্য কি কি সাবজেক্ট এলিজিবল, অর্থাৎ কি কি সাবজেক্টে সে ভর্তি হতে পারবে, সেই সাবজেক্টগুলো কিন্তু এই ভিউ এলিজিবল সাবজেক্টে ক্লিক করলেই দেখতে পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাড অবলিক আপডেট কোটা। কোনো শিক্ষার্থী যদি কোঠা থেকে থাকে, যে কোনো প্রকার কোঠা, তাহলে সে চাইলেই এই বাটনে ক্লিক করলেই, এই যে এই বাটনে ক্লিক করলেই সে কোঠাটার অপশনটা পূরণ করে নিতে পারবে। আচ্ছা, তারপরে সি নাম্বারে কি আছে? অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। তার মানে এই বাটনে ক্লিক করলে ওই শিক্ষার্থী কোন কোন সাবজেক্ট মূলত চয়েস দিতে যাচ্ছে, সে চয়েস অনুযায়ী সে কিন্তু এই এই বাটনে ক্লিক করলে কিন্তু সে সেটা পেয়ে যাবে। তারপরে তার যে হচ্ছে যে এলিজিবল সাবজেক্ট গুলো আছে, সে সিরিয়াল অনুযায়ী তখন ওখান থেকে সাজিয়ে নিতে পারবে। আচ্ছা, ডি নাম্বার, এটা হচ্ছে ভিউ চয়েস লিস্ট। তার মানে ভিউ চয়েস লিস্টটা কি? এটা হচ্ছে যে যখন শিক্ষার্থী তার সবকিছু তথ্য দিয়ে দিবে এবং বিল পরিশোধ করবে, বিল পরিশোধ করলে তখন সে যে যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছে,
সেই চয়েস লিস্টটা কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, এখন যখন চয়েস লিস্টটা দেখাবে তো শিক্ষার্থী চাইলেই সেই চয়েস লিস্টটা ডাউনলোড করে পিডিএফ করে রাখতে পারবে। আচ্ছা, এখন এই যে এখানে বলছে ১ নাম্বার যে কোঠার তথ্য প্রদান ও আপডেটকরণ। এখানে এই যে কোঠা সংক্রান্ত যে তথ্যগুলো আছে, কি কি ধরনের কোঠা মানে চালু আছে সেই কোঠাগুলো কিন্তু এখানে পর্যায়ক্রমে নামগুলো দেওয়া আছে। তো যার যার কোঠা আছে তারা এখান থেকে পূরণ করতে পারবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো শিক্ষার্থীর যদি একাধিক কোঠা থাকে তাহলে কিন্তু সে একাধিক কোঠায় পূরণ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের যে স্টেপটা আছে সেটা কি বলছে, সেটা হচ্ছে যে আপলোড ডকুমেন্ট ফর মুক্তিযোদ্ধা কোটা। অর্থাৎ কোনো শিক্ষার্থীর যে কোঠাগুলো আছে, কোঠা যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে, আপলোড করে সেটা আপডেট করা লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেমন বিভাগ পছন্দক্রম প্রদান ও আপডেটকরণ। আমরা যখন এই যে সাবজেক্ট চয়েসের এখানে আসব, তখন কোনো শিক্ষার্থী যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, যদি মনে হয় যে না সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সে যে কোনো সাবজেক্টই হোক, অর্থাৎ তার যে এলিজিবল সাবজেক্টগুলো আসবে সে কি করবে, প্রথমেই কিন্তু সবগুলা সাবজেক্ট চয়েস দিবে। তো এটা যখন চয়েস দেওয়া হয়ে যাবে তখন সে চাইলে, সে যদি মনে করে যে আমি বেগম রোকেয়ার সাবজেক্টগুলোও চয়েস দিব, তখন সে কিন্তু ওই যে এলিজিবল সাবজেক্ট লিস্ট যেটা আছে এখানে তখন কিন্তু বেগম রোকেয়া লিখতে হবে। বেগম রোকেয়া লিখলে তার জন্য যে যে সাবজেক্টগুলো আসবে সেই সাবজেক্টগুলো সে এখান থেকে চয়েস দিতে পারবে। এইভাবে কোনো শিক্ষার্থী যদি ৪টা ৫টা ১০টা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে চায় তাহলে তাকে এইভাবে নিজের পছন্দ ক্রম অনুযায়ী সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে। তো যার যার যেটা পছন্দ অনুযায়ী সাবজেক্ট সে অবশ্যই সেই সাবজেক্ট অনুযায়ী চয়েস দিবে। আর এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই কোনো দক্ষ বা এই বিষয়ে ভালো বোঝে এমন কারো পরামর্শ নিয়ে দেওয়াই উচিত। আর এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোন স্টুডেন্টের পজিশন কেমন এবং কোন সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে, এই বিষয়গুলো মাথায় রেখেই সাধারণত সাবজেক্ট চয়েস দেওয়াটা উচিত। আচ্ছা, ২ নম্বরে বলছি এলিজিবল সাবজেক্ট লিস্ট এ প্রদর্শিত সাবজেক্ট সমূহের প্রতিটি ডান পাশে আচ্ছা ক্লিক করে নির্বাচনকৃত প্রার্থীর পছন্দক্রমে সাবজেক্ট যুক্ত করতে পারে। আচ্ছা, এটা মূলত আমাদের এই যে যদি ধরি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি দিব, তাহলে এই যে এখানে এই বাটনটা ক্লিক করলে এটা আমাদের ওই পাশে অ্যাড হয়ে যাবে। এখানে এই কথাটাই মূলত বলছে। আচ্ছা, তারপরে কি বলছেন, তারপরে আছে এই যে এলিজিবল যে সাবজেক্ট লিস্টে আছে, এই যে যেমন ইকোনমিক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অ্যাড অ্যাট পজিশন 3। তার মানে এখানে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ইকোনমিক্স সাবজেক্টটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ নাম্বার চয়েসে রাখবো, আবার হচ্ছে যে ইকোনমিক্সটাই হচ্ছে যে বেগম রোকেয়া আমি ২ নাম্বার চয়েসে রাখবো, আবার ইকোনমিক্স সাবজেক্টটাই মাওলানা ভাসানীকে আমি ১ নাম্বার চয়েসে রাখবো, তাহলে কিন্তু তারা এইভাবে এখানে দিতে পারে। দিয়ে তারপরে এই যে অ্যাড সাবজেক্ট দিলেই সেটা কিন্তু অটোমেটিক তখন সেটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে ঘটনা হচ্ছে যে যে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট। তার মানে যখন সব টাকা পয়সা ক্লিয়ার করা হয়ে গেছে, মানে পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু এই ড্যাশবোর্ডটা কিন্তু ওখানে শো করবে যে পেমেন্ট ইউনিভার্সিটিজ, যদি একটা ইউনিভার্সিটিতে আবেদন করা হয় তাহলে 1 গুণ 500 অর্থাৎ 500 টাকা, যদি 5টা ইউনিভার্সিটিতে আবেদন করা হয় তাহলে 5 গুণ 500, তাহলে এখানে কত হবে, সাপোজ 2500 এরকম হতে পারে। তো এই যে পেয়েবল তখন কিন্তু সবগুলো ডকুমেন্টস কিন্তু এখানে শো করবে। হুম। আচ্ছা, তারপরে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোন সাবজেক্ট আবেদন করা হচ্ছে সেটাও কিন্তু এই যে এইটার মতো করে এখানে কিন্তু শো করবে। হ্যাঁ। আচ্ছা, এইটা এখন গেল যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি তো একটা আবেদন করে ফেলছি কিন্তু এখন আমার এই যে লিস্টটা আমি চেঞ্জ করব। কোনো স্টুডেন্ট যদি তার লিস্ট বা সিরিয়াল চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু পারবে। যেমন সে হচ্ছে যে এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আগে দিছিল কত নম্বরের সিরিয়াল, ১ নম্বর সিরিয়ালে দিছিল,
কিন্তু এখন সে চাচ্ছে যে আমি 1 নম্বর না, আমি ওটা 4 নম্বরে দিব বা 5 নম্বরে দিব। ভুল করে যদি ওরকম সে দিয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে পরিবর্তন করে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। মোটামুটি এটা করলেই আর কি আবেদন সবগুলো কমপ্লিট। সে যতগুলো আবেদন করবে সবগুলাই কিন্তু এইভাবে দেখাবে। আচ্ছা, কোনো শিক্ষার্থী যদি 2টা বা 3টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে তাহলে কিন্তু তাদের সর্বশেষ যে ড্যাশবোর্ডটা দেখাবে সেটা হচ্ছে কিন্তু এরকম। যেমন এই যে এখানে সাবজেক্ট চয়েস অর্ডার, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা দিয়েছে একদম ফার্স্ট চয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তারপরে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এটা কি দিয়েছে, এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপরে ইকোনমিক্স আবার দিয়েছে কোথায়, জাতীয় কবিতে। তারপরে থিয়েটার দিয়েছে কোথায়, জাতীয় কবি। আচ্ছা, মিউজিক জাতীয় কবি, ম্যাথমেটিক্স আচ্ছা ইসলামিক ইউনিভার্সিটি। তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জাস্ট মানে যশোর বিজ্ঞান প্রযুক্তি। তো এইটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে এখানে ঘটনা হচ্ছে যে একজন শিক্ষার্থী যদি 3টা 4টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চায় তাহলে কিন্তু, এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তার পছন্দের সাবজেক্ট কোনটা, আগে দেখতে হবে যে তার পছন্দের সাবজেক্ট কোনটা ওইটা সিলেক্ট করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই সেটা সিলেক্ট করতে হবে। এই দুইটা কিন্তু মানে ম্যাচিং করে তারপরে কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা পূরণ করার পরেও যদি কোনো শিক্ষার্থী মনে করে যে হচ্ছে যে না আমি তো সাবমিট করে ফেলছি, আমি এটার পরিবর্তন করতে পারবো কিনা, তো এইরকম যদি মনে হয় সে অবশ্যই পরিবর্তন করতে পারবে। সেটা পরিবর্তন করতে পারবে কত তারিখের মধ্যে, সেটা হচ্ছে 5 তারিখের মধ্যে। কারণ 5 তারিখেই কিন্তু লাস্ট ডেট আবেদনের। হ্যাঁ, তো এই 5 তারিখের মধ্যেই যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে সে অ্যাড করতে চায় অথবা কোনো সাবজেক্ট অ্যাড করতে চায় অথবা কোনো সাবজেক্ট বাদ দিতে চায়, এইরকমও যদি চায় তাহলে সে কিন্তু অবশ্যই 5 তারিখের মধ্যে যে কোনো সময়ে সেটা চেঞ্জ করতে পারবে। এটার জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। তো এটাই হচ্ছে যে মূলত কথা। আর হচ্ছে যে যাদের হচ্ছে যে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যারা মূলত আহত হয়েছে বা কোনো পরিবার থেকে কেউ নিহত হয়েছে এরকম কোনো রানিং স্টুডেন্ট যদি থেকে থাকে তাহলে তারা কিন্তু এখানে একটা স্পেশাল সুবিধা পাবে। হ্যাঁ, তো এটাই মূলত ছিল আর কি আলোচনার বিষয়বস্তু। তো কথা হচ্ছে যে এখানে শেষমেশ একটাই কথা, যদি কোনো স্টুডেন্ট চায় যে হচ্ছে যে আমি বেগম রোকেয়াতে পড়বো বা জাতীয় কবি কাজী নজরুলে পড়বো বা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বো, সে যদি বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দেয় তাহলে তাকে তাকে কি করতে হবে, যেমন ইসলামীতে পড়তে চায় তাকে আগে ইসলামী বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো তাকে মার্ক করতে হবে। তারপরে যদি মনে করে যে না ইসলামী বিশ্ববিদ্যালয় যদি না হয় তাহলে আমি জাতীয় কবিতে পড়বো, তাহলে সে দ্বিতীয় চয়েসের ক্ষেত্রে জাতীয় কবি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো দিতে পারে। এরকম হলে সে কোনো না কোনো সাবজেক্ট কিন্তু অবশ্যই পাবে। আর যাদের সিরিয়াল মোটামুটি শেষের দিকে চান্স পাওয়ার সুযোগ আছে আবার নাই এরকম যাদের শেষের দিকে, তো সেই সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে দিতে হবে। কারণ একটা বিষয় দেখা যায় যে অনেক স্টুডেন্টের সিরিয়াল শুরুর দিকে থেকেও কিন্তু হচ্ছে যে সে একটা সাবজেক্ট পায় না, কিন্তু আবার অনেক স্টুডেন্ট আছে যাদের সিরিয়াল অনেক দূরে কিন্তু তারপরেও সে কিন্তু একটা সাবজেক্ট পেয়ে যায়। তো এইটা কিন্তু সম্ভব কিভাবে, এটা সম্ভব হয় ওই স্টুডেন্ট যখন সাবজেক্ট চয়েসগুলো দেয় তখন তার যে মেধার বা যে দক্ষতার পরিচয় দেয় দক্ষতার কারণে কিন্তু এটা সম্ভব হয়। এই জন্য সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই গুরুত্ব সহকারে দিতে হবে, এখানে ভুল করা যাবে না। হ্যাঁ, তো আশা করি এখানে আমি সকল তথ্য সবকিছু এ টু জেড বলতে পারছি। এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এর পরবর্তী যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি অবশ্যই অ্যাড করে দিব এবং পরবর্তী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।